হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? আশা করব সবাই খুব ভালো আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর শনিবার সকাল এখন 8:45টার মতো বাজে। বাইরের ওয়েদারটা দেখছেন কি দুর্দান্ত। সূর্যমামা কিন্তু সকাল সকাল উঠে গেছে। তাই আমি আর অভিষেক ঠিক করলাম এই ওয়েদারে একটু বরং বাইরে হেঁটে আসা যাক সকাল সকাল। বাইরে বেরিয়েই চোখটা জুড়িয়ে গেল। দেখতে পাচ্ছেন ঘাসের উপর ছোট্ট ছোট্ট ফুলগুলো ফুটেছে। কি সুন্দর কালার এগুলোর। এর নাম ঠিক আমার জানা নেই। এটা তো ভায়োলেট কালারের, এর সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ইয়েলো কালারের হয়েছে, কোথাও কোথাও আবার হোয়াইট কালারের হয়েছে। এই ছোট্ট ছোট্ট ঘাসের ফুলগুলো কিন্তু জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। সত্যি বলছি, আর 6 থেকে 7 মাস এত ঠান্ডার মধ্যে থেকে আর ভাল লাগছে না। এবার মনে হচ্ছে বাবা শীতটা যাক আর গরমটা আসুক। আর এই দেখুন, দূর থেকে দেখলে এই ঘাসের ফুলগুলোকে দেখতে পুরো কার্পেটের মতো লাগে। বড় বড় গাছের তলায় যখন এগুলো ফুটে থাকে তখন মনে হয় কেউ যেন একটা বিভিন্ন কালারের কার্পেটটি বিছিয়ে দিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো পুরো সাদা কালারের হয়ে ফুটে আছে। বিভিন্ন রং বেরঙের, ভীষণ সুন্দর দেখতে। মন পুরো জুড়িয়ে যাচ্ছে। আর দেখুন বড় গাছের সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট পাতাও এসে গেছে। এটার বেশি সময় লাগবে না। এতদিন ধরে গাছগুলো তো ন্যাড়ামুড়ো হয়েছিল, প্রায় আর 1 মাসের মধ্যেই দেখবেন পুরো জায়গাগুলো সবুজ হয়ে গেছে। প্রকৃতিও আঁকফাঁক করছে কখন একটু ঠান্ডা কমবে আর গরমের দেখা পেয়ে নিজেদেরকে সাজিয়ে তুলবে। এইসব দেখতে দেখতে আমাদের কিন্তু আর খুব বেশি হাঁটা হলো না। চলুন বাড়ি যাই। বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় ওই 10টা 15 বা 10:30টার কাছাকাছি হয়েই গেছে। আজকে আর কোনো ফ্যান্সি ব্রেকফাস্ট নয়, আজকে নর্মাল আমাদের ব্রেড অমলেট, মানে ওই বাঙালি ডিম পাউরুটি বানানো হচ্ছে। তবে হ্যাঁ, আজকে এই ব্রেকফাস্টটা আমি আমার নিজের জন্যই বানাচ্ছি। অভিষেক কিন্তু আবার ব্রেড খেলেও ব্রেড অমলেট খাবে না বলছে। তো চলুন আমি এখন বানিয়ে নিই। অভিষেকের আজকে অমলেট খাওয়ার কোনো রকম ইচ্ছে নেই। ওর আজকে কলা দিয়ে ব্রেড খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। ও নাকি ছোটোবেলায় এরকম কলা দিয়ে ব্রেড খেতে খুব ভালোবাসতো। তো আজ এই পিস কাটা পাউরুটি ও কলা দিয়ে খাবে। দুজনে দু রকমের ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, এবার খাবো। চলো। চলো খাওয়া যাক, কিন্তু আমার কি 3টাই হবে? হ্যাঁ, আরো লাগবে নাকি? আরো কটা 10 হলে ভালো হতো। হ্যাঁ। তো চলুন, ব্রেকফাস্ট তো হয়ে গেছে। এখন বরং আজ সারাদিনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজে বসা যাক, যার জন্য আমরা হাঁটতে গিয়েও না হেঁটে তাড়াহুড়ো করে বাড়ি ফিরেছি। আর এসেই ব্রেকফাস্ট সেরে বসে গেছি কাজে। বাইরে বেরিয়ে সুন্দর নীল আকাশ আর এত সুন্দর ওয়েদার দেখে আমাদের মনটা না কেমন ঘুরতে যাব করে উঠল। তো অভিষেক যক্ষুনি বললাম তক্ষুনির মধ্যেই ফ্লাইটের ফেয়ারগুলো চেক করছিল। খুব ওপর দিকে ফ্লাইটের ফেয়ার, কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। তাই বাড়ি এসেই আগেই লেগে পড়লাম টিকিট কাটতে। তো ফাইনালি আমাদের টিকিট কাটা হলো, হোটেল বুক করা হলো, সব কিছু ডান। তো সকালবেলা যখন থেকে হাঁটতে গেছি তখন থেকেই মাথার মধ্যে ঘুরপাক করছে কখন বাড়ি যাব আর কখন এই কাজটা কমপ্লিট করব। কারণ হাতে সত্যিই বলতে বেশি সময় নেই আর প্রাইস ভীষণ উপর দিকে। তো আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, তবে খুব কাছেও নয়। তবে এটা ওয়ার্ল্ড ফেমাস একটা জায়গা। এখনই বলছি না কোথায় যাচ্ছি। খুব তাড়াতাড়ি আমরা একটা শর্ট অ্যান্ড ক্রিস্প ট্রিপের প্ল্যান করছি। তো উই আর রেডি ফর ইট। তো এখন ঘড়িতে বাজে প্রায় 1:45। 15 থেকে 20 মিনিট আগে আমি রান্নাঘরে ঢুকেছি। এসেই প্রথম মাছটা ভেজে নিয়েছি। আর এখন আমি বানাচ্ছি শাকের একটা তরকারি। আজ এত দেরি হয়ে গেল। নর্মালি 12:30 থেকে 1টার মধ্যেই আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যায়। বাট আজকে এই সময় এসেছি আমরা রান্নাঘরে। ওই যে টিকিট কাটা আর হোটেল বুক করা, এই কাজগুলো দেখতে মনে হয় খুব ছোট্ট কাজ, কিন্তু ওই ছোট্ট করে ট্রিপের প্ল্যান করা, সব কিছু করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগেই গেছে। তো চলুন, এখন আর কোনো বেশি ভালো কিছু রান্না হবে না। মাছের ঝোল হবে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে, আর শাকের তরকারি। এই দুটোই এতবেলা বানাবো, তাই বানাতে বানাতে আমার হয়তো প্রায় 1:30টার মতো বেজেই যাবে। তো রান্না আমার হয়ে গেছে। এখন ঝটপট করে খাবারটা বেড়ে নিই, অভিষেককে দিই আর আমিও খেতে বসবো। এতবেলা আর তো বেশি কিছু বানাতে পারলাম না। উইকেন্ডে নর্মালি একটু ভালো কিছুই বানাই। তো দেখি রাতের বেলা কিছু একটা ভালো বানাবো। আপাতত এখন পেট পুজো করা যাক, বড্ড খিদে পেয়েছে, কথা আর বলবো না বেশি। এখন বাজে ওই বিকেল 5টার মতো।
আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম, বাড়িতে সব ফোন কলগুলো সারলাম, অভিষেকের বাড়ি আমার বাড়ি দুজনের বাড়িতে ফোন টোন করে এখন বসেছি। কোনো কাজ নেই সেরকম, আর বাইরে যাওয়ারও কোনো প্ল্যান নেই আমাদের আজকে। বেশ কয়েকদিন আগে এই জার্মান সুপার মার্কেট থেকেই আম নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা বাড়িতে পড়েই ছিল, খাওয়া আর হচ্ছিল না। এখানে জানেন তো অফ সিজনেও সুন্দর সুন্দর আম পাওয়া যায়, যেগুলো বাড়িতে আপনি 4-5 দিন ধরে রেখে দিলে খুব মিষ্টি হয়ে যায়। তো এখনই অভিষেক ওটা কাটলো, খাই বরং, চলুন দেখি। ভালো লাগবে না আজকে, একটু আনারসি ফ্লেভার, ভালো, ঠিকই আছে, সেদিনের থেকে একটু কম মিষ্টি, কিন্তু ভালো। ঠিকই আছে। তো যেমনটা সকালবেলা বলেছিলাম, ভালো কিছু তো বানাতে পারিনি, তো সন্ধেবেলা বানাবো একটু চিকেনের আমি একটা অন্য রেসিপি বানাবো বলেছিলাম, বাট অভিষেক বললো নর্মাল চিকেনের একটু ঝোল ঝোল খাবে, একটু আলু দিয়েই। তো আমি চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করেও দিয়েছি, মশলা টশলা কাটাকাটি করে দিয়েছি, এখানে আলুও দিয়েছি, কারণ আলু ছাড়া আমাদের চিকেন একদমই ভালো লাগে না। আজ দায়িত্ব তাহলে কি বড় পূজারির নাকি? ছোট পূজারি ভালো রান্না করতে পারবে না কেন? স্পেশাল দিন মানে বড় পূজারি লাগবে। আচ্ছা, অভিষেকই আজকে রাতের চিকেনের দায়িত্ব নিয়েছে, নিজে হাতে রান্না করবে। করো, আমি বসছি। অভিষেক অন্যান্য রান্নাগুলো খুব একটা ভালো না করলেও চিকেনটা কিন্তু বরাবরই ভালো বানায়। সেই প্রথম দিন থেকেই খেয়ে আসছি ওর হাতে যখন চিকেন, তখনই আমার খুব ভাল লাগে। আর আজকে দেখুন না, বেশ মশলাটাও কষিয়েছে সুন্দর করে, আর কালারটাও তুলেছে সেরকম। যাই হোক, মাঝে মাঝে না অন্য কারোর হাতের একটু রান্না খেতে ভাল লাগে, সব দিন তো নিজে করি, কেউ এক আধ দিন বানিয়ে খাওয়ালে খেতেও বেশ টেস্টিই লাগে। দেখি কিরকম রান্না করেছো এবার। আমার রান্না খারাপ হওয়ার কোনো কোশ্চেনই নেই। খারাপ হলো দেখতে তো লাগছে না, রং তো সুন্দর তুলেছো একদম, এবার কিরকম হয় টেস্ট সেটা হচ্ছে দেখার। ভালো হয়েছে, চলো মাত্রা বেড়ে নিই এবার। আমি আজ ভেবেছিলাম স্পেশালি আজকের রাতে চিকেনের সঙ্গে নান রুটি টাইপের একটু বানাবো, কিন্তু অভিষেকের ভাত খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, সেই জন্যই অ্যাকচুয়ালি চিকেনে আলু দেওয়া। আর আমার তো ভাত খেতে কোনো দিনই অসুবিধেই হয় না, ভীষণ ভালোবাসি খেতে। তো চলুন, চিকেন রেডি, থালা রেডি, এখন খেতে বসা যাক। আর এই চিকেন খাওয়া দিয়েই আজকের ভিডিওটা তাহলে শেষ করা যাক। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।